আজকে আমি আপনাদের সাথে বাঙালিদের খুবই জনপ্রিয় একটি খাবার মুড়িঘণ্ট শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের রুই মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথাগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে মুগের ডালগুলোকে আমি একটু ভেজে নিলাম। তারপরে রুই মাছের মাথাগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিলাম মাছের মাথাগুলা। আমি এখানে মাছের মাথাগুলোকে দুপাশ উল্টিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি পরিমাণে ভাজবো না। তারপরে একটি পাতিলে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপরে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। তারপরে একটু পানি অ্যাড করব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি একটু মরিচের গুঁড়ো বাড়িয়ে দিয়েছি কারণ আমরা একটু মরিচটা বেশি পছন্দ করি। তারপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। আর এই মুড়িঘণ্টের মধ্যে টমেটো দিলে মুড়িঘণ্টের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তারপরে আমরা দিয়ে দিলাম রুই মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করবো অল্প কিছুক্ষণের জন্য। তারপরে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম মাছটার সাথে, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে কারণ ডাল দেওয়ার কারণে পানিটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যাতে তলাতে লেগে না যায়। তারপরে গরম করে রাখা পানি দিয়ে দিব। আর মুগের ডাল সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, আর এই জন্য আমি এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পরে আমি আর একটু নাড়াচাড়া করে দিব, দেখব মুগের ডালটা সিদ্ধ হয়েছে কিনা। মুগের ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব টালা জিরের গুঁড়া। আর টালা জিরের গুঁড়া দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। এভাবে মুড়িঘণ্ট রান্না করলে অনেক মজা হয়। ধন্যবাদ সবাইকে।